আচ্ছা, একটু বোঝার ট্রাই করবেন সবাই মনোযোগ দিয়ে, যেহেতু এমনিতেই নামাজের দিন প্লাস কারেন্ট নাই। আবার চার্জের অবস্থা দেখেন, 20 মিনিটে মনে হয় 48% চলে আসছে। সো রিকোয়ারমেন্ট প্রায়োরিটাইজেশন টপিকটার মানেই হচ্ছে, আপনার রিকোয়ারমেন্ট বলতে প্রথমেই বুঝবেন ফাংশনাল রিকোয়ারমেন্ট, এখানে কোনো নন ফাংশনাল কিছু না। দেন হচ্ছে আপনার প্রায়োরিটাইজেশন হচ্ছে, প্রায়োরিটাইজেশন ওয়ার্ডটা আসছে হচ্ছে প্রায়োরিটি টার্ম থেকে। সো প্রায়োরিটি বলতে কি বুঝায়, আপনি ধরেন কোন একটা কাজের লিস্ট করেছেন, সেখানে হচ্ছে আপনার সিকুয়েন্সিয়ালি অনেক কিছু আছে, কিন্তু আপনার আসলে কোনটা প্রায়োরিটি হবে সেটা আপনি আগে করবেন, তারপরে সেটাকে এরকম সিরিয়াল ওয়াইজ সাজাবেন। তো আপনার সারাদিনে হয়তো বা কাজ আছে যে আপনি ঘুরতে যাবেন, ক্লাস অ্যাটেন্ড করবেন, দেন হচ্ছে কোন একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করবেন, প্লাস হচ্ছে আপনার বাসায় এসে হোমওয়ার্কও করবেন। এখন কথা হচ্ছে এই তিনটার মধ্যে কোন জিনিসটা আপনার মানে হাইয়েস্ট প্রায়োরিটি, সেই কাজটাকে আপনি বেশি প্রাধান্য দিয়ে করবেন। দিস ইজ কল্ড অ্যাকচুয়ালি প্রায়োরিটি। সো রিকোয়ারমেন্ট প্রায়োরিটাইজেশনটা বলতে কি বোঝায়, প্রথমে হচ্ছে রিকোয়ারমেন্ট আইডেন্টিফাই করলেন, ফাংশনাল রিকোয়ারমেন্টস। এখন মনে করেন আপনি একটা সিস্টেম ডেভেলপ করবেন, সেখানে 20টা রিকোয়ারমেন্টস আছে। সো এই 20টা রিকোয়ারমেন্টস কে প্রায়োরিটাইজ করবেন বিভিন্ন টেকনিক দিয়ে। এই টেকনিক গুলোকে বলা হয় রিকোয়ারমেন্ট প্রায়োরিটাইজেশন টেকনিক। টেকনিক গুলো আমি আসতেছি, বাট ইন জেনারেল আগে বুঝার ট্রাই করেন কেন আমি প্রায়োরিটি সেট করব। বিকজ এই 20টা রিকোয়ারমেন্টস নিয়ে যদি আপনি ফার্স্ট টাইমেই সফটওয়্যার বা একটা সিস্টেম লঞ্চ করতে যান বা রিলিজ করতে যান, তখন আপনার কস্ট বা বাজেটে একটা ইম্প্যাক্ট করতে পারে। প্লাস হচ্ছে আপনার দেখা যেতে পারে যে কাজের হচ্ছে যে ইরর ফ্রি বা হচ্ছে একটা কোয়ালিটি যেটা আর কি এনশিওর করা, এই জিনিসটাতে ঝামেলা হতে পারে। এছাড়া অনেক বাগ ক্রিয়েট হতে পারে। দ্যাটস ওয়াই আপনি যদি প্রায়োরিটি সেট করেন যে একটা সিস্টেম ডেভেলপ করা হয়েছে, প্রথম 5টা রিকোয়ারমেন্ট খুবই ফিক্স, মনে করেন এটা একটা সিস্টেমের কোর রিকোয়ারমেন্টস। সো এটাকে আপনি ফার্স্ট প্রায়োরিটিতে রাখলেন। দেন হচ্ছে হয়তোবা পরের আরো 5টা বা 10টা, যেটা আসলে কোর না, মানে ম্যান্ডেটরি টাইপের রিকোয়ারমেন্টস না, বাট ইউজেবল মানে প্রয়োজন, তখন আপনি কি করবেন, তখন আপনি সেই রিকোয়ারমেন্টস গুলোকে করবেন, সেকেন্ড রিলিজের জন্য রেডি করতে থাকবেন। ওকে, দেন আসেন যে আরো 7-8টা রিকোয়ারমেন্টস আছে, যেগুলো হচ্ছে অপশনাল মনে করেন, বা হচ্ছে লাইক হচ্ছে অতটা লেভেলের প্রায়োরিটি না, বাট আপনার একটা সিস্টেম ডেভেলপ করার সময় তো অনেক কিছু অর্গানাইজেশন দরকার হয়। সো ফর অর্গানাইজিং পারপোজ আপনি কিছু রিকোয়ারমেন্ট সেট করতেছেন। সো দিস ইজ কল্ড অ্যাকচুয়ালি মানে অপশনাল রিকোয়ারমেন্টস, বাট দিস ইজ নট অ্যাকচুয়ালি ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টস। সো এটা আপনি চাইলে থার্ড রিলিজ বা করতে পারেন। সো আমি ফর এক্সাম্পল যদি ধরেন একটা ফেসবুকের মেইন কনসেপ্টই হচ্ছে কমিউনিকেশন বিল্ড আপ করা ওয়ার্ল্ড ওয়াইজ। সো আপনি যদি কমিউনিকেশন বিল্ড করার সময় আপনি ধরেন এই যে বিভিন্ন রিকোয়ারমেন্টস, কমিউনিকেশন বিল্ড আমরা কিসের করতে করতেছি, আহ, আপনার হচ্ছে ইনবক্সে মেসেঞ্জারে কথা বলতেছি বা টেক্সট দিচ্ছি, তারপর হচ্ছে আপনার ফেসবুকে হচ্ছে ফ্রেন্ড হচ্ছে আনফ্রেন্ডের থেকে, যারা হচ্ছে মানে অপরিচিত ফ্রেন্ড আননোন ফ্রেন্ডের থেকে দেন হতেছে হলো। কিন্তু এইগুলোর পর ধীরে ধীরে ফেসবুক কিসে গেল, বিজনেস রিলেটেড আইটেম গুলো যেরকম ব্লগিং করা, তারপর রিলস মেক করা, লাইভে আসা, এই জিনিসগুলো প্রথমে ম্যান্ডেটরি পার্ট ছিল না। ঠিক আছে, তো ফার্স্ট রিলিজে এদের মেইন কনসার্ন ছিল যে আপনি কিভাবে একটা আননোন ওয়ার্ল্ডে সবার সাথে কমিউনিকেশন বিল্ড আপ করবেন, এবং মেইন কোর রিকোয়ারমেন্ট ফেসবুক বলতে এটাই বোঝায়। এরপর ধীরে ধীরে আসেন যে এই এন্টারটেইনমেন্টটাকেই আপনারা তার আর্নিং হিসেবে নিয়ে নিছে অনেকেই। তো এই আর্নিংটা আসলে পরের স্টেপে আসছে। এরপরে ইন ফিউচার হয়তো বা ওদের আরো কিছু প্ল্যানিং আছে যেগুলো লঞ্চ করতে পারে। আচ্ছা, এখন যদি আমি এসে আসি ডেফিনেশনে আসছি যে ইন ধরেন in order to develop cost effective quality software, it is really necessary to select the right requirements from the set of all requirements. It would be more beneficial if they are grouped release wise. ঠিক আছে, যেটা আমি এতক্ষণ বলতেছিলাম
রিয়েল লাইফ এক্সাম্পল বা হচ্ছে জেনারেল থিঙ্কিং থেকে। ইন দিস ওয়ে উই ক্যান ডিসাইড আপন হুইচ রিকোয়ারমেন্টস নিড টু বি ফোকাসড ইন এনি পার্টিকুলার রিলিজ। সো আপনার আসলে কোন রিকোয়ারমেন্ট কোন রিলিজে আসলে বেশি ইম্পর্টেন্ট বা আপনার হচ্ছে মেইন গোল বা মেইন কনসার্ন, দ্যাটস তো আসলে প্রায়োরিটি সেট করে। প্রায়োরিটি হইতে পারে আপনি একটা একটা করেও সেট করতে পারেন, গ্রুপ ওয়াইজ রিকোয়ারমেন্ট করতে পারেন। সো কোন জিনিসের কোন সিস্টেমের জন্য কোনটা বেটার হয়, আমরা একটু টেকনিক গুলোতে যাই। এখানে বেনিফিট বলতে আসলে যে কস্ট রিলেটেড বা টাইম রিলেটেড বলেন বা হচ্ছে প্ল্যানিং, এগুলো নিয়ে আছে। এগুলো জাস্ট একটা রিডিং দিবেন, এটা নিয়ে আমি স্লাইড দেখা যাচ্ছে না? নো ম্যাম, দেখা যাচ্ছে না। ম্যাম স্লাইড পজ হয়ে আছে। ম্যাম দেখা যাচ্ছে না, পজ হয়ে আছে এক জায়গায়। কেন কেন পজ হয়ে আছে আমি বুঝলাম না। ম্যাম স্লাইডে ফার্স্ট পেজটা শুধু ওপেন হয়ে আছে। আচ্ছা আচ্ছা, দুইটা মিট লিংক আছে আমার এখানে। আপনারা আসলে যেটাতে বেশি মানুষ আছে তারা কি দেখতে পাচ্ছেন না? কেউই দেখতে পারতেছেন না? কেউই তো দেখতে পাচ্ছি না। স্ক্রিন শেয়ার বাদ দিয়ে আরেকটা ম্যাম আবার স্ক্রিন শেয়ার দিলে ভালো হতো। আরেকটাতে 34 জন আছে। বুঝতে পারছি, বাট ওরা কেউ রেসপন্স করতেছে না আর কি। আমি বুঝতেছি না ওরা আমার কথা শুনতেছে কি শুনতেছে না। ডি সেকশন কোথায় আসছেন? তাই তো ম্যাম, আমরা আমি ডিসেকশন। আপনি যে লিঙ্ক দিছিলেন ওইখান থেকেই তো ঢুকছে সবাই। রে সেকশন। আচ্ছা ঠিক আছে, আমি একই করি, যেহেতু আবার হচ্ছে শেয়ার করতেছি। দুই ঘন্টা ধরে কারেন্ট নাই সকাল থেকে, বুঝছেন? খুবই বাজে অবস্থা, ফোন ল্যাপটপ কিচ্ছু চার্জ দিতে পারতেছি। গ্রামে যে এত বাজে অবস্থা। আচ্ছা এখন দেখা যাচ্ছে তো, তাই না? জি ম্যাম। আমি যেটা দেখাচ্ছিলাম যে এখন দেখতেছেন আমি চেঞ্জ করতেছি যে মেবি তাহলে তখন ইন্টারনেট ইস্যুস ছিল। সো ডেফিনেশন যেটা আমি বলছি যে কস্ট ইফেক্টিভ আসলে কোয়ালিটি মেনটেন করার জন্য গ্রুপ ওয়াইজ আসলে আপনার রিকোয়ারমেন্ট কে রিলিজ করা হয়, যেটা এতক্ষণ জেনারেল বলছিলাম। এটা আবার কেন কাজ করতেছে? আচ্ছা, বেনিফিটস, তারপর হচ্ছে প্ল্যানিং দ্য রিলিজ, এগুলো সব হচ্ছে জাস্ট একটা জেনারেল রিডিং দিবেন। এগুলোর মধ্যে বুঝার কিছু নাই। কিছু জায়গা কস্ট ইফেক্টিভ এর জন্য, কিছু জায়গা হয়তো বা আপনার প্ল্যানিং জিনিসটাকে স্মুথ করার জন্য বা ইউজার ফ্রেন্ডলি করার জন্য এক একটা ওয়ে আছে। এখন আসি হচ্ছে প্রায়োরিটাইজেশন প্যারামিটারস। সো প্রায়োরিটাইজেশন প্যারামিটারস এর মধ্যে আপনার এই যে আরো কিছু আছে, যেগুলো এতক্ষণ উপরে দেখছেন, বেনিফিট, পেনাল্টি, রিস্ক, ডিপেন্ডেন্সিস, টাইম সেন্সিটিভিটি, স্ট্যাবিলিটি, রেগুলারিটি বা পলিসি। অনেক সময় পলিসিতে সব রিকোয়ারমেন্টস আপনি ফার্স্ট রিলিজ আনতে পারবেন না, পলিসির জন্য কিছু জিনিস পরে ইমপ্লিমেন্ট করতে হয়। কিছু ডিপেন্ডেন্সিস থাকে। ডিপেন্ডেন্সি বলতে যেটা বুঝাচ্ছি, ধরুন ফর এক্সাম্পল স্টুডেন্ট পোর্টালের মধ্যে আপনি যখন রেজাল্টটা ইমপ্লিমেন্ট করবেন তখন আপনাকে এই টিচিং ইভালুয়েশন যেটা, এটাকে আপনার অ্যাজ এ ডিপেন্ডেন্সি আপনাকে ওই প্রায়োরিটির মধ্যে গ্রুপ সেট ধরে রিলিজ করতে হবে। কারণ একটা রিকোয়ারমেন্টস তার একটা ডিপেন্ডেন্ট, যে আপনি টিচিং ইভালুয়েশন ফিল আপ না করলে আপনি ফাইনালের রেজাল্ট দেখতে পারবেন না, ঠিক আছে? তো বেসিক্যালি হচ্ছে এই কারণে আপনার হচ্ছে প্রায়োরিটিটা হচ্ছে ডিপেন্ড করে যে কিছু জিনিস ম্যান্ডেটরি না, বাট আপনাকে প্রায়োরিটিতে রাখতে হবে যদি ডিপেন্ডেন্সি থাকে। যেরকম হচ্ছে আপনার পেমেন্টের সাথে ক্লিয়ারেন্সের একটা ডিপেন্ডেন্সি আছে, যে আপনি পেমেন্ট করবেন তারপর আপনি ক্লিয়ারেন্স দেখতে পারবেন। তারপর হচ্ছে আপনার এই যে রিস্ক থাকে কিছু সিস্টেমে। আপনি ধরেন যে একটা সিস্টেমে হচ্ছে একটা রিকোয়ারমেন্ট ইমপ্লিমেন্ট করবেন, সেই রিকোয়ারমেন্টটা আসলে কতটুকু করবে,
একটু করে দিই। আচ্ছা, আপনারা কি এখনো স্লাইড চেঞ্জ করতে দেখা যাচ্ছে না? ম্যাম স্লাইড আবার পজ হয়ে গেছে। কি সমস্যা? বুঝতেছি না। ম্যাম দুইটা ক্লাসে একসাথে করলে মনে হয় miss একটাই চলে আরেকটাই মনে হয় পজ হয়ে যাচ্ছে, এমন কিছু হইতে পারে। কিন্তু আমি তো দুইটা ক্লাসেই জিজ্ঞেস করতেছি, কেউই তো আসলে মানে আমাকে বলতেছে না যে ও দুইটাতেই আমি পজ দেখতেছি, বুঝছেন? এখন কি দেখা যায়? ভিডিও তো বানাইতে পারতেছি না, আমার সিচুয়েশন আসলে আমি বুঝাইতে পারতেছি না। আমি কালকে রাতে রাত 2টা অব্দি ওয়েট করছি, কারেন্ট নেই, ইলেকট্রিসিটি নেই, ফোনে চার্জ নাই, ল্যাপটপে চার্জ নাই। দেখেন আমার ল্যাপটপ ফুল চার্জ দিছি ভোরবেলা থেকে আপনাদের জন্য, এখন 29%-এ চলে আসছে, মানে আমি কি করতে পারতেছি না। আচ্ছা, আপনারা স্লাইডটা একটু ইসে ওপেন করেন, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি না। সো আমি জাস্ট হচ্ছে টেকনিক গুলো একটু ডিসক্রাইব করতে চাচ্ছি আর কি। মোটামুটি এখানে খুবই ইজিলি আপনারা মাথায় রাখবেন যে প্রায়োরিটি সেট করার জন্য এখন কিছু প্রায়োরিটাইজেশন টেকনিক আছে, যেরকম হচ্ছে র্যাঙ্কিং, তারপর নিউমেরিক্যাল অ্যাসাইনমেন্ট, তারপর মস্কো। এখন দেখা যাচ্ছে? ম্যাম দেখা যাচ্ছে। ম্যাম দেখা যাচ্ছে। সো হচ্ছে আপনার, তারপরে হচ্ছে মস্কো, বাবল সর্ট, $100, দেন হচ্ছে হলো আপনার অ্যানালিটিক্যাল হায়ারেসি। সো বেসিক্যালি হচ্ছে আমরা এখন মাথায় রাখবো হচ্ছে র্যাঙ্কিং, নিউমেরিক্যাল অ্যাসাইনমেন্টস, মস্কো আর $100। আপাতত এই 4টা টেকনিক মাথায় রাখলেই। ওকে, এখন চেঞ্জ হচ্ছে। আচ্ছা, র্যাঙ্কিং বলতে খুব সহজ ভাষায় আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে ছোটবেলা আমাদের হচ্ছে রেজাল্টের উপর হচ্ছে রোল সিলেক্ট করা হতো, ঠিক আছে? সো সিমিলারলি এটাই হচ্ছে র্যাঙ্কিং এর ইয়া, যে আপনি আসলে কোনটা রিকোয়ারমেন্ট ফার্স্ট র্যাঙ্কে রাখবেন, কোনটা সেকেন্ড র্যাঙ্কে রাখবেন, এটাকে বলা হয় হচ্ছে র্যাঙ্কিং টেকনিক। সো বেসিক্যালি এটা কি করবেন, একটা টেবিল বানাবেন 3 কলামের। এখানে হয়তো বা রিকোয়ারমেন্ট লিস্ট দিবেন, আমি একটু শর্টে দিচ্ছি, কেউ একটু খাতায় নোট নিয়ে পারবেন। দেন হচ্ছে রিকোয়ারমেন্ট নেম দিবেন, তারপরে হচ্ছে এখানে র্যাঙ্ক দিবেন। ওকে, মাউস দিয়ে লিখতেও পারতেছে না। যদি এক্সপ্লেনেশন চাই বা রিমার্কস চাই, এখানে কেন আপনি হাইয়েস্ট প্রায়োরিটি দিচ্ছেন এটা দিবেন। সো রিকোয়ারমেন্ট লিস্ট কিন্তু সিরিয়াল নাম্বার ওয়ান কাইন্ড অফ। ওকে, এখানে হচ্ছে রিকোয়ারমেন্ট নাম্বার। এখন আপনি এটাকে র্যাঙ্ক 3-তে রাখতে পারেন, এটাকে 1-এ রাখতে পারেন, এটাকে 2-তে রাখতে পারেন। ওকে, সো বেসিক্যালি হচ্ছে এটা হচ্ছে র্যাঙ্কিং টেকনিক। এটাকে চাইলে আপনি এক্সপ্লেনেশন চাইলে এখানে এক্সপ্লেনেশন, যদি এক্সামের রিমার্কস বা এক্সপ্লেনেশন চায় যে আপনি কেন এই টেকনিক ইউজ করছেন বা কেন র্যাঙ্কিং এ আপনি এটাকে হায়ার রাখছেন, তাহলে আপনি এখানে এক্সপ্লেনেশন ইউজ করবেন। ওকে, দেন আসি হচ্ছে নিউমেরিক্যাল অ্যাসাইনমেন্ট বা গ্রুপ টেকনিক। এটা আরো সহজ, এটা হচ্ছে জাস্ট হচ্ছে আর একটা টেবিল মনে করেন। নিউমেরিক্যাল অ্যাসাইনমেন্ট বা গ্রুপিং বলতে এটা হচ্ছে 3টা ক্যাটাগরিতে আপনি ডিভাইড করে ফেলবেন রিকোয়ারমেন্ট, টোটাল রিকোয়ারমেন্টস আছে, ঠিক আছে, 3টা সেট করে ফেলবেন মনে করেন। একটা হচ্ছে ক্রিটিক্যাল সেট, একটা হচ্ছে মডারেট সেট, একটা হচ্ছে অপশনাল সেট। সো ক্রিটিক্যাল বলতে যেটা বুঝায় সেটা হচ্ছে, দেখেন, দ্য স্ট্র্যাটেজিস টু বিল্ড ক্যাটাগরিজ লিড টু মাল্টিপল প্রায়োরিটি গ্রুপ each which represents something relevant to stakeholders. So এখানে 3টা ক্যাটাগরির মধ্যে কি কি করে, in order to indicate the importance of requirements, stakeholder can classify them as compulsory, extremely important. So এই দুইটা ক্যাটাগরি যাবে হচ্ছে কার মধ্যে, ক্রিটিক্যালের মধ্যে। আমি এখানে 3টা পার্ট কি দিচ্ছি, কারণ এটা হচ্ছে ক্রিটিক্যাল, এটা হচ্ছে মডারেট, এটা হচ্ছে অপশন। ওকে, 3টা কলাম। সো আর তারপরে কি, মডারেটলি ইম্পর্টেন্ট, এটা কোথায় যাবে, এখানে যাবে।
আর নট ইম্পর্টেন্ট অর ডাজন্ট ম্যাটার, মানে ইন ফিউচার আসলেও আসতে পারে বাট এখন নাই, বা দিস ইজ অ্যাকচুয়ালি অপশনাল রিকোয়ারমেন্টস। যেরকম ধরেন আপনি ক্রিটিক্যাল বলতে যদি আমি স্টুডেন্ট পোর্টালের এক্সাম্পল দিই, সো এখানে আপনার এক্সট্রিমলি ইম্পর্টেন্ট বা কম্পালসারি কি অপশন গুলা, চেক পেমেন্ট স্ট্যাটাস, চেক রেজাল্ট, দেন হচ্ছে হলো আপনার অ্যাসাইন্ড কোর্স ক্লিয়ারেন্স, এগুলো হচ্ছে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট পার্ট। আর মডারেটলি ইম্পর্টেন্ট কোনগুলো, যে আপনি হচ্ছে লাইভ রেজাল্ট গুলো দেখতেছেন, তারপরে হচ্ছে আপনার প্রোফাইল আপডেট করতেছেন যখন তখন চাইলে, দেন হচ্ছে আপনি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করাটাও ক্রিটিক্যাল পার্ট, এটা ইম্পর্টেন্ট পার্ট। তারপরে হচ্ছে আপনি ধরেন মডারেটলি হচ্ছে টিচিং ইভ্যালুয়েশনে আসলে আমি ক্রিটিক্যাল ইস্যুর মধ্যে ধরতেছি না, বাট আসলে ধরা উচিত কারণ এখানে ডিপেন্ডেন্সি আছে, তো এটাও ধরেন ক্রিটিক্যালে চলে গেল। আর কি কি জিনিস স্টুডেন্ট পোর্টাল আছে, ধরেন আপনি ব্লাড ডোনেটের যদি কোনো অপশন থাকে, বা হচ্ছে আপনার হল রিলেটেড যদি কোনো ইনফরমেশন বা ট্রান্সপোর্টেশন নিয়ে থাকে, এগুলো ধরেন আপনি মডারেটলি ইম্পর্টেন্ট দিলেন, বাট নট ইম্পর্টেন্ট বা ডাজন্ট ম্যাটার। ধরেন রুটিন বা নোটিশ বোর্ড নিয়ে এটা এখনো কাজই করে না। ইন ফিউচার যদি আপনার কোনো হয়তো বা হতে পারে যে ডেইলি ক্যাম্পাস ব্লগ নামে কোনো একটা খুলে ট্যাব ওপেন করে, সেগুলো আসলে এখন আসলে ম্যাটার করতেছে না এই সেক্টরের জন্য, বাট ইউ ক্যান অ্যাড। বা হচ্ছে লাইব্রেরির বুক লিস্ট আসলে ইম্পর্টেন্ট পার্ট। আমার মনে হয় লাইব্রেরিতে গিয়ে চেক করার মতো যদি এরকম হয়তো ওয়েবসাইটে আপনি ই বুক পাইতেন। ওকে, তো এটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যাসাইনমেন্টের টেকনিকে আপনি কিভাবে আসলে অ্যান্সার করার ওয়ে। এরপর আসি মস্কো টেকনিক। এটা একদমই ইজি একটা টেকনিক, মানে ইজি বলতে ইজি অ্যান্ড ইম্পর্টেন্ট, এবং সাথে সাথে হচ্ছে প্যারালালি আন্ডারস্ট্যান্ডেবল টেকনিক। তো এটা চারটা পার্ট আছে, মস্কোকে যদি আমরা চারটা পার্টে ভেঙে ফেলি, মাস্ট, কুড, শুড, দেন হচ্ছে ওন্ট। সো যদি সিরিয়ালি বলি, মাস্ট, শুড, কুড, ওন্ট। ওকে, সো এটা মস্কো টেকনিকে ধরেন আছে, এটা হচ্ছে মাস্ট, এরকম একটা এই একটা ইসের মধ্যে ছক করতে পারেন চাইলে একটা পেজের মধ্যে। আমরা যখন অ্যান্সার করছি এই ওয়েতে করতাম আর কি, যে এরকম একটা 4 ভাগ করে ফেলতাম, তারপরে শুড, কুড, ওন্ট। ওকে, তো এরকম করে তারপরে হচ্ছে সিরিয়ালি, এইটাকে বলে হচ্ছে গ্রুপ ওয়াইজ রিলিজ করা। মানে আপনি আসলে প্রথম রিলিজে যে মাস্ট বা ম্যান্ডেটরি যে জিনিসগুলো আছে এগুলো করবেন। শুড বলতে যেটা বোঝায়, অ্যাকচুয়ালি ম্যান্ডেটরি না, বাট এটা ছাড়াও চলবে না, মানে থাকা উচিত। ওকে, যেরকম আপনি যদি কোনো লগ ইন রেজিস্ট্রেশন যেখানে রাখবেন, সেটা আপনি অবশ্যই টু ফ্যাক্টর বা ভেরিফিকেশন করার জন্য একটা অপশন রাখা উচিত, এগুলো বলা হচ্ছে শুড, বাট দিস ইজ নট অ্যাকচুয়ালি ম্যান্ডেটরি ফর দিস সিস্টেম। দেন আসেন যে ধরেন আপনি রেজাল্ট চেক করতেছেন, এখন ধরেন ম্যান্ডেটরি এর মধ্যে যেরকম আমাদের সিস্টেমে আছে যে কুইজের মার্ক, মিডের মার্ক, এগুলো হচ্ছে শো করা না ম্যান্ডেটরি, বাট অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন স্টুডেন্টের কাছে বা ল্যাবের মার্ক, এগুলো কিছু শো হয়। তো আমার কাছে মনে হয় এটাও শুট করে দেওয়া উচিত, ঠিক আছে, কারণ এটাতে ট্রান্সপারেন্সিটা বাড়ে। যেরকম স্টুডেন্ট আমাদেরকে এসে বলে যে ম্যাডাম 20 মার্ক তো আপনার হাতে, আসলে আমার হাতে না, আপনি যা ডেলিভারি দিবেন কন্টেন্ট তার উপর ডিপেন্ড করে আমি মার্ক দিব। আমার কারোর সাথে এক্সট্রা খাতির নাই যে আমি তাকে 8 দিব, আর একজন ভালো করছে তা সত্ত্বেও তাকে 5 দিব। ওকে, ইভেন আপনারা আসলে যখন আমরা খাতা দেখতে বসি বা গ্রেডিং করতে বসি, তখন কার ফেসও মনে থাকে না, যে কারকে আমি ক্লাসে 2টা ঝাড়ি মারছিলাম, কাকে আমি বেশি ভালোভাবে কথা বলছিলাম, কারণ ওখানে আমার চেহারা সবাই সমান। মানে আইডি দেখে তো আর চেহারা চেনা যায় না, আর আমি 4টা সেকশন 200 জনের আইডি নিশ্চয়ই মুখস্থ নাই। হ্যাঁ, 2-1টা নাম পরিচিত থাকতে পারে, 2-1টা নাম কারা, হয়তো বা সেকশনে সিআর। এখন সিআর এর জন্য যে আলাদা কোনো কম্পেনসেশন আছে কিনা আমি জানি না, অনেকেই করে কিনা। আমার ক্ষেত্রে হইতে পারে হয়তো বা লাইক 38 পেয়ে ফেল করে যাচ্ছে, আমি হয়তো বা 2 মার্ক ট্রাই করবো অন্য কোথাও। এটা শুধু সিআর এর জন্য নয়, এটা যে কোনো আইডির জন্যই। কেউ যদি 35 পায়, 5-এর জন্য ফেল করতেছে, তখন ট্রাই করে। বাট এরকমও হয়েছে যে কুইজে 15 করে দিয়ে, প্রেজেন্টেশনে 8-5 দিয়ে পাচ্ছে না, কারণ সে মিডে পাইছে 2, ফাইনালে পাইছে 5। ওকে, সো আলটিমেটলি আমি মার্কটা কোথা থেকে দেবো? ফাইনাল আর মিডের খাতায় তো আমি আর হাত দিতে পারবো। তো আপনারা মনে করেন ম্যাডামরা ফেল, টিচাররা ফেল করায় দেয়, বাট ফেল করানো কিছু। ওকে, আমি কথায় আসি যে দেন আসে হচ্ছে শুট, তারপর আসে উড। উড বলতে আসলে থাকতেও পারে, মানে থাকতে পারে, বাট দিস ইজ নট অ্যাকচুয়ালি ম্যান্ডেটরি বা ইম্পর্টেন্ট পার্ট, বাট হচ্ছে লাইক থাকতে পারে। এই যে অ্যাড অনস টাইপের,
ধরেন আপনি একটা প্লেটার করছেন, কোনো রেস্টুরেন্টে গিয়ে অর্ডার করছেন, একটা সেট মেনু। সো সেট মেনুর সাথে আসলে আপনার আলাদা করে হয়তো বা স্যুপ নেয়া বা না নেওয়ার কোনো দরকার নাই, বাট অনেকে আসলে প্রেফার করে যে এটা থাকতে পারে। সিমিলারলি ধরেন স্টুডেন্ট পোর্টালের ক্ষেত্রে আপনার এই যে নোটিশ বোর্ড স্টুডেন্ট পোর্টালের মধ্যে বা ধরেন আর কি কি আছে, আমার আসলে এক্সাক্ট অপশন গুলো মনে নাই, এই জন্য আমি বারবার বলতেছি। একটা দুইটার বেশি বলতে পারতেছি না। বা ধরেন ব্লাড ডোনেশন, তারপরে হচ্ছে সিজিপিএ গ্রাফ চার্ট। আচ্ছা সিজিপিএ গ্রাফ চার্ট, এটা ইম্পর্টেন্ট, এটা ড্যাশবোর্ডে যেটা শো করে, কারণ এটা হচ্ছে আমরা আমাদের যে সার্ভারের অবস্থা দেখবেন রেজাল্ট শেষে, রেজাল্টে গিয়ে লগ ইন করে দেখতে না পারলেও পুরো ড্যাশবোর্ডে দেখা যায়, এবং এটা একটা ওভারঅল ইয়া পাওয়া যায় না, আর প্রত্যেক সেমিস্টার আলাদা আলাদা সার্চ করে দেখতে হয়। বাট হচ্ছে আপনার এই যে যেরকম আমার মনে হয় ম্যান্ডেটরি পার্টে এটাও অ্যাড করা উচিত। এখন দেখা যায় কিনা আই ডোন্ট নো, যে আপনি এই সেমিস্টার কত ওয়েবার পাচ্ছেন, এই পার্সেন্টেজ কি শো করে নাকি অটোমেটিক শুধু টিউশন ক্যালকুলেট করে দেখায় দিল। ওকে, তারপরে আমার কাছে মনে হয়েছে যে ছোট 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 পার্টকে আলাদা আলাদা সফটওয়্যার বানায় ফেলছে, এটাকে চাইলে মার্জ করে ফেলা যায় আর কি একটা স্টুডেন্ট পোর্টালের আন্ডারে। আপনাদের স্মার্ট এডুতে কোনো অ্যাক্টিভিটি আছে কিনা জানি না, বাট অ্যাকাউন্ট খুলতে হয়েছে কিনা, আগে মাঝখানে কিছু স্টুডেন্টদের খুলতে হইতো। সো বেসিক্যালি আমি যেটা বুঝাচ্ছি প্রুফ বলতে, ধরেন আমি ফেসবুকের ক্ষেত্রে মাস্ট বুঝি, মাস্ট হচ্ছে আপনি ইনবক্সে কমিউনিকেট করবেন, কল করবেন কাউকে, তারপর হচ্ছে আপনি রিকোয়েস্ট পাঠাবেন ফ্রেন্ডকে, একসেপ্ট করবেন, পোস্ট দিবেন, এগুলো হচ্ছে ম্যান্ডেটরি পার্ট। শুট বলতে যে যেরকম আপনি কিছু এন্টারটেইনমেন্ট পার্ট থাকা উচিত, লাইক আপনি স্টোরি দিচ্ছেন, দেন হচ্ছে গ্রুপ কল করতেছেন, তারপরে গ্রুপ কলের যে ফ্যাসিলিটিটা আছে, তারপরে হচ্ছে আপনার যেরকম আপনি চার্নিং এর জন্য একটা পেজ বা গ্রুপ ক্রিয়েট করতেছেন, সে বিজনেস এর পারপাসে, এগুলো হচ্ছে শুট। অ্যান্ড ফুড হচ্ছে যে যে লাইক রিলস মেকিং, আমার কাছে মনে হয়েছে রিলস থাকা না থাকা আমার জন্য আসলে সেম। ঠিক আছে, এখন অনেকের কাছে এটাই আবার ম্যান্ডেটরি পার্ট, লাইক ফ্রেন্ডস থাকুক আর না থাকুক হোয়াটএভার। তো বেসিক্যালি হচ্ছে এটাকে বলতেছে ফুড। বা ধরেন একটা স্টোরি দিচ্ছেন, এখানে আসলে গান আপনি যে সেট করতে হবে, দিস ইজ নট অ্যাকচুয়ালি ম্যান্ডেটরি পার্ট। একটা স্টোরি দেওয়া মানে আপনি একটা কোথাও গেছেন, এটার একটা লাইক জানান। এখন আমরা গান আছে দেখে দিচ্ছি, বাট না থাকলে তখনও তো মানুষ স্টোরি দিবে, এটা হচ্ছে একটা কুল। তারপরে হচ্ছে ওন্ট, যেটা ওন্ট বলতে এই রিলিজের নাম, লাইক ফার্স্ট রিলিজ সেকেন্ড রিলিজ বলেন, এখন ইন ফিউচার সিস্টেমে আপনি ডেভেলপ করতে পারেন। চলে যাচ্ছে, চলে যাচ্ছে এখন, এখন পুরন বাড়ি থেকে তারপর আচ্ছা, আমি যে কারেন্ট নাই তো ওই জন্য আমি প্রভুদের সাথে বসতে আছি। ঠিক আছে দিদি। হ্যালো। সো বেসিক্যালি হচ্ছে আমি ওন্ট বলতে যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে আপনি ফার্স্ট রিলিজে কিছুই পাবেন না, একদম হচ্ছে ধরেন ইন ফিউচার আপনি সিস্টেমে যদি চান তাহলে ডেভেলপ করতে পারেন। যেরকম মনে করেন যে হচ্ছে ধরেন ফেসবুকের কথাই যদি আমি বলি, ইন ফিউচার কি আসতে পারে বলুন, আমি কারো আইডিয়া, যদি আইডিয়া থাকে তাহলে আমাকে বলতে পারেন। ধরেন ইন ফিউচার ওন্ট রিলিজ, যেটা ধরেন ফেসবুক ওয়েব অ্যাপটাই বন্ধ করবে, ঠিক আছে, তো এটা একটা রিলিজ হতো। তারপর ধরেন হঠাৎ করে কিছু ফিচার বন্ধ করো, বা হচ্ছে বা এটাকে মডিফাই করে ফেললো, এরকম হইতে পারে যে আসলে আমার এখন মাথায় আসতেছে না। আম, হ্যাঁ আসতেই পারে, মানে আইডেন্টি আপনার হচ্ছে যেরকম এনআইডি কার্ড বা পাসপোর্ট দিয়ে আপনি আপনার আইডেন্টি ভেরিফাই করতে পারেন, বাট এখন নাই। ইন ফিউচার এটাকে রিলিজ করতে পারে, ঠিক আছে। সো কিসে ওন্টের মধ্যে, মানে ওন্ট বলতে হচ্ছে মানে এটা আসলে আমি এখন তো
নর্মাল এক্সাম্পল দিচ্ছি। আপনি একটা সিনারিও করছেন, সিনারিওর মধ্যে হয়তো বা ধরেন একটা ই-কমার্স ওয়েবসাইট, এর মধ্যে আপনি দেখতেছেন যে এখানে হচ্ছে প্রোডাক্টের জন্য আপনি ইউজার লগ ইন করতে পারতেছে, প্রোডাক্ট সার্চ করতে পারতেছে, দেন সিলেক্ট করতে পারতেছে, দেন হচ্ছে পেমেন্ট করতে পারতেছে, এই ধরনের বা রিভিউ করতে পারতেছে। এই ধরনের গুলো হচ্ছে আপনার ধরেন ম্যান্ডেটরি পার্ট। ওকে, তো শুট বলতে কি, শুট বলতে ধরেন মনে করেন যে প্রোডাক্ট রিটার্ন করার অপশন থাকতে, আদার্স ওয়েতে পেমেন্ট করতে পারে, এগুলো হচ্ছে সুদ। সুদ বলতে সুদ থাকতেও পারে, নাও পারে, হতে পারে যে আপনার প্রোডাক্টের জন্য ইন ডিটেলস কোনো ভিডিও মেক করে দেওয়া আপনার সিস্টেমে, বা হচ্ছে প্রোডাক্টের যে রুট অপশন, এগুলো আরো সিমিলার অপশন গুলো শো করা, এই ধরনের ক্ষেত্রে হচ্ছে সুদ। ওন্ট বলতে বা ধরেন হচ্ছে কোনো অ্যাড করা, মানে অনেক সময় সিস্টেমে ঢুকলে এখন অনেক জায়গায় অ্যাড দিচ্ছে, তো অ্যাড রিলিজ করার। বাট ওন্ড হচ্ছে হলো আপনার ধরেন এখন এখানে নাই, ইন ফিউচার আপনি সিস্টেমে আপডেট করবেন যে হয়তো বা প্রোডাক্ট রিভিউ, ধরেন আদার্স পার্সন রিভিউ দিছে, এই রিভিউটা শো করা, ঠিক আছে? বা আপনি প্রোডাক্ট দেখে নিচে ওখানে কোনো কমেন্ট অপশনে কমেন্ট করতে পারেন, আর একজন এসে রিপ্লাই দিবেন, তারপরে আপনি প্রোডাক্ট আসলে পারচেস করতে পারেন থ্রু ওয়েবসাইট। তো এইগুলো হচ্ছে ওন্ট অপশন। এখন মনে হয় বুঝতে পারছি। একটু দ্রুত চাই, এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, এটা হচ্ছে এক্সাম্পল সিনারিও, দেন এখানে হচ্ছে এটাকে মাস্ট শুট করতে দেয়া আছে, আপনারা একটু রিডিং করে নেবেন। হ্যাঁ ম্যাম, খালি এই ছকটা দিলেই তো হয়ে যাবে, তাই না? বুঝি না, মানে মিস যদি মস্কো ম্যাট্রিক্স থেকে আসে তাহলে তো মিস খালি এই ছকটা দিলেই তো হয়ে যাচ্ছে, মানে আগে পিছে তো কিছু লেখার লাগবে কোনো না কিছু সম্ভবত। ম্যাট্রিক্স আপনার মানে ডিরেক্ট কোশ্চেন বলবে না যে মস্কো ম্যাট্রিক্স ডিজাইন করবে, আপনি কি ডিজাইন করবেন এটা আপনার হাতে সবকিছু। আমি কোশ্চেন করার সময় কোনো কিছু বাইন্ডিংস দিয়ে দেইনি নর্মালি, আপনি বাইন্ডিংস এর বাইরে কি কিন্তু থিঙ্ক করবেন এগুলো চেক করবেন। আমাদের কি সিনারিও বুঝে অ্যাপ্রোপ্রিয়েট মেথডটা ইউজ করতে হবে? অ্যাপ্রোপ্রিয়েট মেথড না আপনি, হ্যাঁ যাচ্ছে, আমি একটু বলি, একটা কমন মানে সেন্স অ্যাপ্লাই করবেন সব কোশ্চেনের। একটা সিনারিও থেকে কিছু টপিক আইডেন্টিফাই করবেন, এক একটা কোশ্চেনের জন্য এক এক ফরম্যাটে আপনাকে আইডেন্টিফাই করে অ্যান্সার করতে হবে। সো স্পেসিফিক ওই কোশ্চেনের অ্যান্সারই যেটা চাইছে সেটুকুর জন্য ততটুকু আইডেন্টিফাই করবে, এবং তার জন্য কি মেথড অ্যাপ্লাই করতে হবে ততটুকু মাথায় রাখবে। মেথড বলতে কোনো ফিক্স মেথড না যে আপনাকে বলে দেওয়া হচ্ছে যে আপনি র্যাঙ্কিং মেথড ইউজ করে আপনি প্রায়োরিটি সেট করেন, মস্কো মেথড ইউজ করে প্রায়োরিটি সেট করেন। আপনি টেকনিক ইউজ করবেন, এবং যে টেকনিকটা ইউজ করবেন ওটাকে এক্সপ্লেনেশন উইথ এক্সপ্লেনেশন করবেন। মানে লাইক একটা টেকনিক ধরেন মস্কো টেকনিক বা $100 টেকনিক বা র্যাঙ্কিং বা যেটাই হোক, আপনি দিলেন, দিয়ে এটার ডেফিনেশন লিখে বললেন টেকনিকটা খুবই ভালো, এটা গ্রুপ ওয়াইজ সফটওয়্যারের হচ্ছে রিকোয়ারমেন্ট রিলিজ করে, আপনার আমরা যদি এই সিনারিওতে এই টেকনিকটা ইউজ করি তাহলে আমরা অনেক ভালো বেনিফিট পাবো, এই গল্প লেখার জন্য অ্যান্সার করবেন না। ওই সিনারিওর জন্য যে টেকনিক অ্যাপ্লাই করছেন, এই টেকনিক অ্যাপ্লাই করে আপনি কিভাবে প্রায়োরিটি সেট করছেন এটাকে আইডেন্টিফাই করে মানে ফুটায় তুলবেন, ঠিক আছে, হাইলাইট করবেন। নট থ্যাংক ইউ নেসেসারি ম্যাম। এই টেকনিক কাকে বলে, এই টেকনিক কত ভালো, এই টেকনিক কিভাবে কাজ করে এটা আমার জানার দরকার নেই, এটা আমার স্লাইডে আছে, ঠিক, এটা আপনাকে জানানোর জন্য করা হচ্ছে। ম্যাম, ইউআই ডিজাইন কি আমাদের ফাংশনাল রিকোয়ারমেন্ট আর অথবা নন ফাংশনাল রিকোয়ারমেন্ট কোনটার মধ্যে পড়ে ইউআই ডিজাইন? ইউআই ডিজাইনে ফাংশনাল নন ফাংশনাল কিছু নেই, এটা চিন্তা করবেন ইউজার যেটা ইউজ করবে ইন্টারফেসে যা দেখবে এটাই ইউআই ডিজাইন, ঠিক আছে? ম্যাম আমাদের হচ্ছে মস্কো মেথডে যদি একটু যান, মানে মস্কো মেথডের যে ম্যাট্রিক্সটা আছে ওখানে আমাদের কোডে ইউজ করা হয়েছে প্যারালগ ডিজাইন অফ হোম পেজ। ম্যাম আমার মতে এটা হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। আচ্ছা, এখানে আসলে কোন পার্সপেক্টিভে বুঝাইছে, বাট আপনি মাথায় রাখবেন যে লাইক রিকোয়ারমেন্ট প্রায়োরিটি বলতে আপনার মেইন ফোকাস হচ্ছে ফাংশনাল এর ক্ষেত্রে, ঠিক আছে? ইউজার ইন্টারফেস আসলে সবসময় চেঞ্জ হবে, এটা হচ্ছে ডিজাইন ওয়াইজ অনেক কিছু চেঞ্জ হতে পারে, বাট আপনি আসলে ফার্স্ট রিলিজে রিকোয়ারমেন্টটাকে বেসিক্যালি কিভাবে গ্লোরিফাই করবেন, দিস ইজ কল্ড অ্যাকচুয়ালি প্রায়োরিটি টেকনিক।
ম্যাম আমার অ্যানিমেশনও অ্যাড করা হয়েছে। বাট আপনি হ্যাঁ, অ্যানিমেশন জিনিসটা কিন্তু আপনার কিছু ক্ষেত্রে ফাংশনাল, কিছু ক্ষেত্রে নন ফাংশনাল। কারণ আপনি যখন কোনো ভিডিও টাইপের কোনো সিস্টেম বা যে ধরেন গেমিং সিস্টেম, সেখানে কিন্তু অ্যানিমেশনটা ম্যান্ডেটরি একটা সেকশন পার্টে চলে যায়, যে অ্যানিমেশনের জন্য আপনার অনেক কিছু ডিপেন্ড করে। আচ্ছা, আমার হচ্ছে ব্যাটারি লো, আমি একে আরেকটা টেকনিক শেষ করি, ক্লোজ হয়ে যাবে কারেন্ট। না, আমরা বুঝবো কিভাবে যে এটাই মস্কো মেথড, এটাই র্যাঙ্কিং মেথড, বা কেন এটাই বুঝবেন না আপনি? মানে আমি বুঝতেছি না, আপনাকে তো ফিক্স করে দেওয়া হচ্ছে না যে মস্কো টেকনিক দিয়ে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আপনি যে কোনো টেকনিক দিয়ে ইউজ করেন, বাট সেই টেকনিকের কিভাবে অ্যান্সার করতে হবে সেটা তো আমি এখানে দেখাই দিচ্ছি। কেন আপনার কমন সেন্সে এত ব্লকেজ কেন, আমি এটাই বুঝি না। আজকে এসএসটা সকালবেলা জিজ্ঞেস করছে একটা গ্রুপ থেকে, আমি হচ্ছে কিভাবে 5 জনই কি ফর্মে ই করবো নাকি প্রেজেন্টেশন সাবমিট করবো, এটা কি একটা সেন্স থাকে না যে একটা গ্রুপ যখন ক্রিয়েট হয়, গ্রুপ থেকে একটা আউটকাম আসবে, এটা কেন 5 জন একসাথে, কেন তার এটা একটা ড্রাইভে অপ্রয়োজনীয় একটা জায়গা লাগতেছে। মানে আপনাদের সেন্স অফ হিউমার আমি দেখে অবাক হয়ে যাই মাঝে মধ্যে, যে রাত 11:30 বাজে আপনার তখন থিঙ্কিং হয়েছে যে ম্যামকে জিজ্ঞেস করি যে আমরা কি হচ্ছে 5 জনই গ্রুপ থেকে ট্যাপ ই করবো কিনা, সাবমিট করবো কিনা। আমি ক্লাসে বলছি গ্রুপ মানে যেটা ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়ালি সাবমিট করবেন, গ্রুপ মানে কিভাবে ড্রাইভে সাবমিট করবেন এটার এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, যে কোনো টেকনিক। শুনেন, আপনাদের ওয়েট আপনাদের মস্কো টেকনিক কে যেন কোন টিচার বা কোন সেকশন থেকে আপনারা মাথায় ঢুকাইছেন যে এই টেকনিক দিয়ে আপনাকে অ্যান্সার করতে হবে, এটা কোনো ফিক্স কিয়া না। ইন জেনারেল র্যাঙ্কিং যেরকম একটা টেকনিক, মস্কো এরকম একটা টেকনিক। আপনি যে টেকনিক ইউজ করবেন জাস্ট সেই টেকনিক দিয়ে এক্সপ্লেনেশন দিবেন, ঠিক আছে, যে আমি এইভাবে প্রায়োরিটি সেট করছি। টেকনিক গুলো ডিফারেন্ট। আপনি এখন একটা বিরিয়ানি খাওয়াবেন মানুষকে, তো আপনার খাওয়ানোর মেইন ফোকাস হচ্ছে বিরিয়ানি রান্না করা। এখন আপনি কোন টেকনিক ফলো করে বিরিয়ানি কুক করবেন এটা কেউ দেখতে যাবে না, ঠিক আছে। সেটা আপনি মানে হাতে মাখায় ম্যারিনেট করে রান্না করেন, বা হচ্ছে জাস্ট একটার পর একটা স্টেপ দিয়ে দিয়ে কষায় কষায় রান্না করেন, হোয়াট এভার। আপনি ওভেনে কুক করেন, স্লো কুক করেন, বা চুলায় কুক করেন, আলটিমেট গোল হচ্ছে আপনি বিরিয়ানিটা মানুষকে খাওয়াবেন, ঠিক আছে। সিমিলারলি আপনি কোন টেকনিক ইউজ করতেছেন ডাজেন্ট ম্যাটার, আপনি যে টেকনিক ইউজ করেন সেই টেকনিকে প্রপারলি প্রায়োরিটিটা আইডেন্টিফাই করে দেখাতে পারছেন কিনা, এটা হচ্ছে মেইন কথা। এবং এই যে মস্কোতে আমাকে আটকায় দিয়েছেন, আমি পরের টেকনিকটা পড়াইতেই পারলাম না, এখন আমার ল্যাপটপ ক্লোজ হয়ে যাচ্ছে আর কি। আমাকে পড়ানো শেষ করানোর পরে যদি কোশ্চেন করতেন, আমি সুন্দরভাবে সবগুলো এতবার বলতেছি যে আপনারা একটা টেকনিকের মধ্যে আটকে আছেন। কেন আমি যখন বাকি 2টা টেকনিক করালাম তখন তো একটা কোশ্চেনও করলেন না। আপনাদের কি মনে হয়েছে যে মস্কো টেকনিক থেকে কোশ্চেন আসবে মাস্ট? কে আপনাদের এইসব সাজেশন দেয়? একটা সেন্স কাজ করে না। আমি পড়াইতেছি, বারবার বলতেছি আমি আর্লি শেষ করি, তারপরে কোশ্চেন থাকলে করেন। মস্কো টেকনিকের মধ্যে যে আটকায় গেছেন কেন? মস্কো টেকনিক খুবই সিম্পল একটা টেকনিক, 4টা ভাগে আমরা ডিভাইড করে ফেলছি। যেটা ম্যান্ডেটরি সেটা আমরা ম্যান্ডেটরি সেকশনে লিখবো, যেটা শুট সেটা শুট সেকশনে লিখবো, যেটা খুব আপনাদের এই জায়গায় নতুন করে কিচ্ছু বানানোর নাই, রিকোয়ারমেন্ট আইডেন্টিফাই করা জানেন, দ্যাটস ইট। আপনি জাস্ট প্রায়োরিটিতে ফেলবেন। এখন এই প্রায়োরিটিতে ফেলার কাজটা টোটালি বেসড অন কমন সেন্স। আপনি এখন হচ্ছে একটা সিস্টেম ডেভেলপ করছেন, সেই সিস্টেমে লগ ইন নাই, রেজিস্ট্রেশন নাই। আপনি গিয়ে বললেন যে হচ্ছে কি যেন বলে, অর্ডার প্রসেস আর অ্যাড টু কার্ট প্রসেস ম্যান্ডেটরি, আর হইতেছে আপনার প্রোডাক্ট সিলেকশন, দেন হচ্ছে প্রোডাক্ট হচ্ছে
ম্যাম কথা শোনা যায় না। ম্যামের ল্যাপটপ বন্ধ হয়ে গেছে মনে হয়। ম্যাডামের ল্যাপটপে চার্জ শেষ, বাচ্চারা ক্লাস শেষ, যাও।